নুন লেখা তুই নুন এনেছিস? মানুষ যেমন এক ফোঁটা জল ছাড়া থাকতে পারে না, সেরকম এই গাছগুলো জল ছাড়া কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা। আমরা যেই দিনকে গিয়েছিলাম সেই দিনকে যদি আমরা বেশি করে জল দিয়ে যেতাম তাহলে বোধহয় এরকমটা হতো না। গাছগুলোর হাল ভীষণ খারাপ, প্রত্যেকটা গাছ ঝিমিয়ে গেছে। আর কর্তামশাইয়ের গোলাপ গাছের অবস্থা দেখো, সবে মাত্র আমরা দেখে গেলাম গোলাপ গাছগুলো হচ্ছে সবে সবে নতুন নতুন পাতা বেরিয়ে হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু গোলাপ গাছটাও আমরা আর বাঁচাতেই পারলাম না, মরে গেল। এই গাছগুলো থেকে কি ফল পাই না পাই আমাদের কাছে এইটা কোনোই ম্যাটার করে না। আমরা এই গাছগুলোকে ভীষণ ভালোবেসে যত্ন সহকারে বানিয়েছি। আমরা প্রচুর যত্ন করি এই গাছগুলোকে, যেরকম জল দেওয়া বলো, ট্রিটমেন্ট করা বলো, সব কিছু। সেই জন্য আমরা বোনের বাড়ি থেকে এসে সবার আগে ড্রেস চেঞ্জ করে কর্তামশাই আর আমি দুজন মিলে চলে এসেছিলাম গাছগুলো দেখতে, যে গাছগুলো আমাদের কীরকম আছে, হনুমানে ছিঁড়ে দিল না গাছগুলোর কি হলো। সবার ফার্স্ট টাইমে আমরা এসে জল টল খাইনি, শুধু জাস্ট ড্রেসগুলো চেঞ্জ করেছি, করেই ছাদে চলে এসেছি। আর এসে তো আমার গাছগুলো দেখে ভীষণই মন খারাপ হয়ে গেছে, পুরো গাছগুলো শুকনো হয়ে গেছে গো। আর কয়েকটা টমেটো জাস্ট তুলে নিচ্ছি আমি, বেকার বেকার শুধু মুধু, মানে গাছে তো আমরা টমেটো পাকাবো না, জাস্ট এরকমই মানে কাঁচা টমেটোর ঝাল খাওয়ার জন্যই আমি হচ্ছে যে কিনি। বাজারের যে টমেটোগুলো বেশি টক হয় না, দেশি টমেটো মানে বাড়ির টমেটোগুলো হলে ঝাল করলে একটু টক টক লাগে, আর আমার ওই টমেটোর টকটা ভালো লাগে, সেই জন্যই বাড়িতে টমেটো গাছগুলো লাগানো। হ্যালো এভরিওয়ান, আমি কিনে বসেছি দেখো তেঁতুল। আমি যখন ছোটো ছিলাম তখন স্কুল থেকে বাড়ি আসার সময় দেখতাম কোন গাছের গোড়ায় তেঁতুল ভরে আছে, ঠিক আছে, কাঁধে ব্যাগটা নেবো আর দৌড়াতে দৌড়াতে তেঁতুল গাছের গোড়ায় যাবো, তেঁতুল খাবো। এখন একদম মনেও হয় না যে আমি একটা তেঁতুল খাই, ঠিক আছে। বিয়ের পর থেকে এত মিষ্টি খেয়েছি, এত মিষ্টি খেয়েছি, এখন এই তেঁতুল দেখলে মনে হয় যেন যা টক, জম্মের টক, খেতেই পারবো না। তো 10 বছর এরকম কাঁচা তেঁতুল খাই না বললেই চলো। চলো আজকে একটু ট্রাই করা যাক, ঠিক আছে। এটা মনে হচ্ছে কাঁচা, আমার পাকা তেঁতুল খেতে হেভি লাগে। সব কাঁচা কাঁচা গো বাবা, ভীষণ টক হবে। এটা 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 মনে হচ্ছে একটু পাকা, পুরোপুরি কাঁচা না, এই দেখো একটু পাকা। কে খাবে বলো? হি দেখো নুন লেখা তো দুপুরবেলা আমি ভালো মতো খেতে পারি না, কেননা এক তো এসেই গাছে জল দেওয়া, তারপরে কাচাকুচি করা জামা কাপড়, তার উপরে ঘরদোর পরিষ্কার করা, আমি সেরকমভাবে খেতেই পারিনি। তারপরে দুই মেয়েকে স্নান টান করিয়ে খাওয়ানো, আমি কোনো রকম দুটো চারটে খেয়ে আর টানা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই আমার খিদে পেয়ে গেছে, আমি সন্ধ্যেবেলা খাবার নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। তারপরে বড় ছোটো সোনাকে বললাম, ছোটো সোনা মা কী খাবি তুই, চিড়ে খাবি না মুড়ি খাবি না কী খাবি? বলছে আমি চিড়ে মুড়ি খাবো না, আমি হরলিক্স খাবো। আমি তাহলে ঠিক আছে নয়, চ এক গ্লাস বানিয়ে দিচ্ছি। আর এই জিনিসটাকে নিয়ে যে কত ন্যাকম করবে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। মানুষ কার্টুন দেখে, এই কার্টুন দেখে না খায় আমি কিছু বুঝি না, মানে ফোনের ভেতর ঢুকে যেতে পারলে বাঁচে, এরকমই একটা অবস্থা। খাওয়া দাওয়া কিছু দরকার নেই, ওকে ফোন দিয়ে দিলে আর কিছু চাইনি। আর কার্টুন কীরকমভাবে দেখে, কখনো খাটের চূড়ায় পা তুলে দেয়, কখনো ফোনের ওপরে বসে পড়ে, এইভাবেই কার্টুন দেখে। তোমাদের বাড়ির বাচ্চারা কি কার্টুন দেখে? অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাও তো। আর আমাদের বাড়ির বাচ্চাদের তো ফোন ছাড়া চলেই না।